সকলেরই চরণে দণ্ডবোধ জ্ঞাপন। এই জগতে এমন কারো শক্তি নাই গৌর গোবিন্দের লীলা পরিবেশন করতে পারে। একমাত্র পন্থা ভগবানকে পাবার সেটি হচ্ছে ভক্তি। এই ভক্তিরস ভক্তিবাদ ভগবানকে পাওয়ার জন্য সনাতন ধর্মের একটি শ্রেষ্ঠ উপায়। পাণ্ডিত্য তাকে দিয়ে পাওয়া যায় না, শিক্ষা দিয়ে তাকে পাওয়া যায় না, জ্ঞান দিয়ে তাকে পাওয়া যায় না। জ্ঞান দিয়ে ভগবানকে জানা যায় কিন্তু তাকে পাওয়া যায় যদি জ্ঞানের মধ্যে ভক্তি মিশ্রিত না থাকে। জগতে ভক্তি চায়, প্রেম চায়। আপনারা প্রেমিক ভক্ত, ছুটে এসেছেন সকালবেলা, যাই রাধা গোবিন্দের লীলা মাধুরী একটু শ্রবণ করে আসি। সেই লীলা মাধুরী শ্রবণ করতে গিয়ে মধ্যযুগীয় বৈষ্ণব কবি রাধা মোহন দাস গৌরের রূপে নয়ন দিয়ে গৌরের রূপে গৌরের লীলা প্রেমে ডুবে গিয়ে তিনি গৌরের ভাবটা লিখলেন। আজ কেমন তার আজ পূর্বের কথা মনে পড়েছে। শিবাজাদি পঞ্চতত্ত্বগণ সঙ্গে লয়ে শিবাজঙ্গনে হরিনামের খেলা খেলে ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ঘুমিয়ে পড়লেই তো চলবে না। ভগবান জানিয়ে দিলেন, ওরে জগতের জীব, ঘুমিয়ে পড়লেই চলবে না, তোমাদের জাগতে হবে। এই জন্য ভগবান ভগবতত্ব ভুলে গিয়ে ভক্ত বেশ ধারণ করে নদিয়ার ধারে ধারে গিয়ে শ্রীবাস অঙ্গনে গিয়ে নিজ মুখে নিজ নাম করে প্রভাত বেলা জেগে উঠে ভক্তগণে বললেন, হে ভক্তগণ, তোমরা প্রভাত বেলা উঠে বদনে একবার হরি বল হরি বল হরি বল হরি 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 ও রাজনী ত্যাগী সচিরন নন
জাগে সচি শোনাই দে শোনাই দে ও লিপি মরি রে মরি রে আজি শোনাই লিপি আমনি আজ কিবা শোনাইতে ও লিপি ও প্রাণ গৌর আমার জেগে উঠিল ও প্রাণ গৌর আমার রানী কমন দেখো জেগে ওঠেল রে প্রাণী গৌরা জেগে উঠিল রে ওই করি কোকিলে ধ্বনি শুনে প্রাণ গৌ আমার জেগে উঠি শোনো শোনো ওই কোকিলে ধ্বনি শোনে প্রাণে গৌর আমার জেগে ওঠেল রে ধনে শোনে ওই প্রাণ গৌর আমার জেগে উঠলো ধনে শোনে 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 গৌর আমার আজ শোনাইতে শোনাইতে আজ শোনাইতে
কে করা গৌরার শ্রীবাস অঙ্গনে গত নিশীতে হরিনাম করতে করতে ঘুমিয়ে পড়েছে। আজ প্রভাত বেলা গৌর নিজেই জেগে জগৎকে জাগিয়ে দিয়েছেন। হে জগতের জীব, তোমাদের অল্প বুদ্ধি, স্বল্প আয়ু, চঞ্চল মস্তিষ্ক, এ নিয়ে তো সাধন হয়, এ নিয়ে তো ভজন হয় না। তোমরা মায়াবদ্ধ জীব। এই জীবকে উদ্ধার করতেই ভগবান এবার সত্যে নয়, ত্রেতায় নয়, দাপরে নয়, কলিতে এসেছেন মানুষের বেশে, মানুষের সেজে, মানুষের মাঝে এসে হরিনাম বিলি দিয়েছে। শুধু তাই নয়, তিনি নামের সঙ্গে প্রেম স্থিত হয়েছে। তিনি আজ নদিয়ার দাঁড়ে দাঁড়ে ওই নাম প্রেম বিতরণ করছে। ওই ছন কোনদিন বিহরে ন দিয়া ওই ছনয়ন বিহরে ন দিয়া নদিয়া পরে বিহরে নদিয়া পরে আর পূর্বের নদিয়ার মাঝে ভক্তগণ নিয়ে এক অভিনব প্রেম দান করলেন। দৃষ্টান্ত দিলেন এক রাজা তার রাজ্যে ঘোষণা করেছেন। কি ঘোষণা? যে যাও আমার রাজ্যে ঘোষণা করে দাও, আমার যে গোশালা রয়েছে, আমার এই গোশালা থেকে আমি আগামী করল যেই আসবে তাকেই আমার গোশালা থেকে দুধ দান করো। তো রাজা বললেন সত্য আছে একটা। কি সত্য?
যে দুধ গ্রহণ করবেন তাকে দুধ গ্রহণ করবার পাত্রটা সঙ্গে আনতে হবে। রাজার ছিল এই, যে দুধ গ্রহণ করবে তাকে দুধ গ্রহণ করবার পাত্রটি আনতে হবে। বেশ, রাজার কথা শুনি পরের দিন সকালবেলা অনেকেই রাজার দরবারে গিয়েছেন পাত্র। রাজা নিজেই তার গোশালা থেকে সবাইকে দুধ দান করেছেন। খুব মর্মভেদী কথা। দুধ যখন দান করছেন ঠিক সেই মুহূর্তে এক পাগলও গিয়েছেন রাজার দরবারে। সে রাজাকে গিয়ে বলছে, হে রাজা, আমিও তো আপনার রাজ্যের এই প্রজা, আমাকেও দান করুন। রাজা চিৎকার করে উঠলেন, কিরে পাগল, তুমি কি আমার ঘোষণা শোনো না? আমি বলেছি যে দুধ গ্রহণ করবে তাকে দুধ গ্রহণ করার পাত্রটি সঙ্গে আনতে হবে। একথা বলার সঙ্গে সঙ্গে পাগল নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, রাজা, ও রাজা, তিন বেলা এক বেলা পেট পুরে খাবার খাবো তাও জোগাড় করতে পারি না, আর দুধ গ্রহণ করবার পাত্র আমি কোথায় পাব? রাজা, আমায় দুধ দান করো, আমিও তো আপনার রাজ্যের প্রজা, আমিও যে ক্ষুধার্ত। রাজা হুঙ্কার দিয়ে উঠল, হবে না, আমি রাজ্যের রাজা, আমি যা ঘোষণা করি তাই করি। পাগল কি করল? নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে গিয়ে রাজের দরবার থেকে বেরিয়ে এক বট বৃক্ষের নিচে গিয়ে বসে রইল। হঠাৎ রাজা দুধ দান করতে করতে হৃদয়ের মধ্যে পাগলের কথা মনে এসেছে, সবাইকে দুধ দান করলাম, পাগল শুধু একাই বাদ করল না, আমি রাজা হয়ে কাজটাকে ভালো করি। এবার রাজা কি করলেন? রাজসিংহাসন ছেড়ে রাজ দরবার থেকে নেমে এসে রাজা সিংহাসন ছেড়ে নেমে এবার চলেছেন প্রজার উদ্দেশ্যে। আমি রাজ্যের রাজা, আর আমার প্রজা অনাহারে থাকবে, আমি কি আর সহিতে পারি? রাজা বেরিয়ে সিংহাসন থেকে বেরিয়ে যেতে যেতে সেই বড় বৃক্ষের নিচে গিয়ে দেখলেন পাগল নিঃশুভ হয়ে গেছে। রাজা পাগলের কাছে গিয়ে বললেন, কিরে পাগল, দুধ দেইনি বলে ব্যথা পেয়েছে? পাগল বলল, রাজা, আপনি তো রাজা, আপনি দয়ালু,
আপনি আপনার বিধান রক্ষা করেছেন। এবার রাজা বলল, রে বাবু, যে বিধানে ভক্ত ভালো থাকে না, যে বিধানে ভক্তের ভালো থাকে না, আমি ভগবান সে বিধান উপেক্ষা করেও ভক্তের কাছে ছুটে আসি। আহে পাগলা, হে পাগল, আমি তো সবাইকে শুধু দুধ দান করেছি, তোমাকে আজ দুধের সঙ্গে আমি পাত্রটি দান করব। জানিয়ে দিলেন কলির রাজা, কলির প্রেমের রাজা, কলির ভগবান শ্রীমান মহাপ্রভু বললেন, ওরে কলি হতুজি, আমি ওই দুধ রূপী নামের সঙ্গে প্রেম রূপী পাত্রটি তোমাদের দান করেছি। সত্যিই তাই, ওই নামে, ওই প্রেমে কত পাষণ্ড, কত পতি উদ্ধার হয়ে চলে গেল। চাপ কাজী, মলয় কাজী, জদাই মাধাই, চাপাল গোপাল, কত পতি গৌরীর প্রেম নামবন্ধায় উদ্ধার হয়ে গেল। কিন্তু আমার কি হলো? ওই প্রেম আমার ভাইকে আর হলো না রে, ওই প্রেম আমার ভাগ্যে ওই প্রেম আমার ভাগ্যে হলো না ও সে প্রেমে গৌর আশায় দিল ওই প্রেম আমার ভাগ্যে আর হলো না ওরে প্রেমে ভাষায় দিল ওই প্রেম আমার ভাগ্যে হলো আমার ভাগ্যে হলো না। আমি যে কত কত আমি যে কত গৌরে
ওই প্রেম আমার ভাগ্যে আর হলো আমি যে কত জন্মে ওই প্রেম আমার হককে হলো না রে। গৌর প্রেমে ও সে প্রেমে ভাষায় ওই প্রেম আমার ভাগ্যে আর হলো ওই না গৌর প্রেমে ধরা ভাষায় দিল ওই প্রেম আমার ভাগ্যে ভাগ্যে হলো না রে। ওরে প্রেমে ওরে প্রেমে ভাষায় দিল ওই প্রেম আমার ভাগ্যে হলো না রে। বল বল আমার গৌরী কিবা ওই প্রেমে ভাষায় বল বল আমার গতি কিবা হবে প্রেমে ধরা ভাষায় দিল আমার গতি কিবা হবে প্রেমে ধরা ভাষায় দিল বলে আমার গতি কিবা হবে প্রেমে ধরা ভাষায় দিল বলে বলে আমার গতি কিবা হবে আমার নায়ক সাহায্য ছিল ভালো বলে আমার গতি কিবা হবে আমার নায়ক সাহায্য ছিল ভালো
অমৃতের ধারা ভাষায় দিল ও তার প্রেমী বন্যা জগৎ ভাসিয়ে দিবে। সত্যিই তাই, আজকে শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বব্যাপী আজ হরিনামের আন্দোলন। যেখানেই যে দেশেই যাবে না, সেই দেশেই শুধু বাঙালিরা নয়, কত মানুষ আজ এই গৌরীর প্রেমে, গৌরীর নামে কোটি কোটি টাকা, বিশাল বিলাসবহুল গাড়ি বাড়ি রেখে তারা আজ নদিয়ার মাঠে, বৃন্দাবনের মাঠে হাগুর হাগুর করে খাচ্ছে। কি হবে, কি হবে গাড়ি বাড়ি? কথা দিয়ে তো এসেছিলাম, হে প্রভু মুক্তি দাও, ভবে গিয়ে তোমার চরণ বন্দনা করো। বাস্তবতাও তাই, মানুষ যখন বিপদে পড়ে, যারা বিচারক হয় তাদের কাছে গিয়ে বলে, ওগো এইবার এই বিচার থেকে আমাকে উদ্ধার করো, আমি আর অপকর্ম করব। কিন্তু যখন এটা কেটে যায়, আবার এই মনোবিবাদিনী সেই কাজেই লিপ্ত হয়। ঠিক তদ্রূপ আমরাও সপ্তমী জননী জঠরে ভগবানকে কথা দিয়ে এসেছি, ভগবান মুক্তি দাও, ভবে গিয়েই তোমার চরণ বন্দনা করব, তোমার ভক্তির সঙ্গ করব, তোমার গুণকীর্তন করব। কিন্তু কি হলো, যেদিন আমি ভূমিষ্ঠ হইলাম সেই দিন দেখবেন শিশুরা কাঁদে, ওয়ানা 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 করে কেঁদে উঠে। জানিয়ে দিলেন যে আমি যা দেখে এসেছিলাম তা না, তা নয়, এ ভগবান মায়াকাল হরণ করে নিয়ে আমি তোমার নাম চিরজন্মের মতো ভুলে গেলাম। ভগবান বলল, ওরে তোরা তো ভুলে যেতে পারি, কিন্তু আমি তো ভুলতে পারি না, আমি তো তোদের কথা দিয়ে এসেছি। আমি ভগবান, আমি দাতার শিরোমণি, দয়ালের শিরোমণি, আমি সত্যেও এসেছি, সত্যেও আমি এসেছি, সত্যেও নাম ছিল। আমি ত্রেতাও এসেছি ভক্তকে উদ্ধার করবার জন্য, শুধু তেথা নয়, আমি দাপরেও এসেছি, কিন্তু এবার কলিতে এসেছি। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাউকে না মারিব, হরিনাম দিয়ে উদ্ধার করিব সকল জীবন। ভগবান প্রতিযুগে এসেছেন, প্রতিযুগেই তার অস্ত্র ছিল, ওই শঙ্খ চক্র নয় গদা নয় পদ্ম ছিল, প্রতিযুগেই তার একটা অস্ত্র ছিল। ত্রেতায় যেমন এসেছিলেন, হ্যাঁ, চারি অংশে জন্মিলেন হয় রামায়ণ গান করে, চারি অংশে জন্মিলেন হয় বিনাশীতে দশানন। একই অংশ চার অংশ হয়ে জন্মগ্রহণ করলেন। কেন? ভগবান কথা দিয়ে এসেছিলেন, হে জয় বিজয়, আমি ভগবান তোমাদের কথা দিয়েছি, আমি ভবে গিয়ে তোমাদের উদ্ধার করব। এই যে জয় বিজয় স্বর্গের দাঁড়ি ছিলেন, কি যাও, এই যে বৈষ্ণব অপরাধ করে ফেললেন জয় বিজয়, ব্রহ্মার পুত্র সনক সনকাদি নারায়ণের সঙ্গে দেখা করতে যাবে। জয় বিজয় স্বর্গের দাঁড়ি তো যেতে দিলেন না, না ভগবানের কাছে এখন যাওয়া যাবে না। কিন্তু এই কথা যখন বললেন, ব্রহ্মার পুত্র যারা সনক সনকাদি, তারা বললেন ছেড়ে দাও, আমরা নারায়ণের কাছে যাব। কিন্তু কি করলেন, পাওয়ার পেলে মানুষ দেখবেন অন্যায় অত্যাচারে মেতে ওঠে, কিন্তু ক্ষমতা কারো চিরস্থায়ী থাকে না। একদিন আজকে যে রাজা ধীরাজ, কালকে ভিক্ষা চায়। অসম্ভব সুন্দর গান
নজরুল সঙ্গীতের তিনি লিখেছেন, আজকে যে রাজা ধীরাজ কালকে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। কাহারও সমান নাহি যায়। কথা সম্ভব সুন্দর কথা, যে আজকে আপনি ভালো যাচ্ছেন, কালকে আপনি ভালো থাকবেন কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। আপনি হাঁটছেন, আপনি কর্ম করছেন, করুন, কিন্তু হৃদয়েও কিন্তু আপনি চোখ বন্ধ করলে, মেয়েদের যখন বিয়ে হয়, বিয়ের পরে তারা দেখবেন অনেক সময় ভাবনা হয়ে বসে থাকে, দেহটা পড়ে আছে যদিও এখানে, কিন্তু মনটা বাপের বাড়িতে যায় সারা জীবন, ছোটকাল থেকে মানুষ নাম। এই যে মনকে পাঠিয়ে দেওয়া যায়, যাও, আমি যে বৃন্দাবন গিয়েছিলাম, আপনি বৃন্দাবন যাবেন, আবার ঘুরে আসবেন, দেখবেন সেকেন্ডের মধ্যে আপনি বৃন্দাবন গিয়ে উপস্থিত হয়েছেন, কোথায় কি দেখে এসেছেন। ঠিক তদ্রূপ সনক সনকাদিকে এই জয় বিজয় প্রহার করে ফেললেন। সনক সনকাদি অভিসম্পাত করলেন, লিখলি স্বর্গের দাঁড়ি হয়েছে বলে ভগবানের দাঁড়িয়ে দাঁড়িয়ে অহংকার করলি, ক্ষমতার দাপট দেখালি, বৈষ্ণবের গায়ে আঘাত করলি, অসুরের মতো স্বভাব করলি, অভিসম্পাত করলাম, ভবে গিয়ে অসুর করে জন্মগ্রহণ কর। ভগবান বললেন, আমার কাছে কেউ অপরাধ করলে আমি তা ক্ষমা করতে পারি, কিন্তু ভক্তেরই চরণে কেউ অপরাধ করলে আমি ভগবান সেই অপরাধ ক্ষমা করতে পারি না। জয় বিজয় ভুল বুঝতে পারলেন, পড়ে গেলেন সনক সনকাদির চরণে। ভগবান অন্তর্যামিত। জয় বিজয় যখন সনক সনকাদির চরণে পড়ে গেলেন, অভিসম্পাত দিয়ে সব আমাদের তো ভবে যেতেই হবে, কারণ বৈষ্ণবের অভিসম্পাত কখনো খণ্ডন করা যায়। নারায়ণ বেরিয়ে এসেছেন গ্রামে। জয় বিজয় নারায়ণের চরণে পড়ে, প্রভু বৈষ্ণব চরণে অপরাধ করে ফেলেছে, আমাদের তো অভিসম্পাত করেছে, ভবে গিয়ে অসুর করে জন্মিত। জয় বিজয় নয়ন ছেড়ে দিয়ে কাঁদছে প্রভুর চরণ ধরে, প্রভু জন্ম জন্মান্তরে তোমার দাঁড়ের দাঁড়ি হয়ে আছি, ভবে গিয়ে তোমায় ছাড়া কেমন করে থাকবো, তুমি আমাদের রক্ষা করো প্রভু। নারায়ণ জয় বিজয়কে বলছে, জয় বিজয় চিরদিন কেউ একখানে থাকতে পারে না, আসা যাওয়া পৃথিবীর, কেউ আসবে কেউ যাবে, এটি জগতের নিয়ম, চিরদিন কেউ থাকে না, আর চিরদিন কোথাও থাকতে হয় না। চিরদিন ভবে কারো সমান যাবে না। জানিয়ে দিলেন, হে জগতের জীব, তোমরাও যদি কোথাও যাও, বেশিক্ষণ বেশি দিন থেকো না। আপনি বাহ্যিক জগতে যান না, শ্বশুর বাড়িতে যান, দীর্ঘদিন থাকলে ওই শ্বশুর শাশুড়িও আপনাকে আর বদল করবে না। আত্মীয় স্বজনের বাড়ি যান, আপনি যদি দীর্ঘদিন থাকেন, তাহলে তখন আর আপনি আত্মীয়র জায়গায় আর করবেন না। ঠিক তদরূপ ভগবান জানিয়ে দিলেন, জয় বিজয় তোমরা ভগবানের দাঁড়িয়ে দাঁড়িয়ে
তোমাদের এত অহংকার হয়েছিল যে তোমরা অস্তিত্বকে অত্যন্ত ভুলে গিয়েছিলে। কিন্তু বৈষ্ণবের অভিসম্পাদ্য আমি খণ্ডাতে পারি না। জয় বিজয় নারায়ণের চরণে ধরে বলছে, প্রভু তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও। এইবার ভগবান জয় বিজয়কে বললেন, জয় বিজয়, এতদিন তো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তোমাদের বুদ্ধিমত্তা কতটুকু হয়েছে। যদি বন্ধু রূপে পেতে চাও তাহলে 100 জনম করে, আর যদি শত্রু রূপে পেতে চাও তাহলে 3 জনম করে আবার আমার চরণ। কি অসম্ভব কথা! হে জয় বিজয়, যদি শত্রু রূপে আমায় পেতে চাও তাহলে 3 জনম করে তুমি আবার আমার চরণ লাভ করো, আর যদি বন্ধু রূপে পেতে চাও তাহলে 100 জনম করে। জয় বিজয় বলল, প্রভু 100 জনম পরে তোমার চরণ পাবো, সেই বন্ধুত্বের আমার ব্যবস্থা হয়। আমরা ভবে গিয়ে তোমায় শত্রু রূপেই পেতে চাই। ভগবান বললেন, তথাস্তু, তোমাদের সঙ্গে ভবে আমার শত্রু রূপেই দেখা হবে। 3 জনম। এই সত্যযুগে হরিণ্যকশিপু ও হরিণাক্ষ 2 ভাই হয়ে জন্মগ্রহণ করলেন। জয় বিজয়। কে রক্ষা করলেন? ভগবান নরসিংহ রূপে তাদের উদ্ধার করলেন। ওই যে কথা দিয়েছেন শত্রু রূপে, হরিণ্যকশিপু কি ছিলেন? হরিনাম বিদ্বেষী। আমি শশধর পৃথিবীর রাজা, হে প্রহ্লাদ, নামে নিতে হলে আমার নাম করো, জগতে কোনো ভগবান বলতে কিছু না। কিন্তু তাকে তো উদ্ধার করতে হবে, এটাই তো ভগবান নিয়েছেন। যে হরিণ্যকশিপু, তুমি তো শত্রু রূপেই চেয়েছ আমাকে, আমি তুমি চাইলেই তো আমার বন্ধু হতে পারো। সত্যযুগ চলে গেল, ত্রেতায় রাবণ আর কুম্ভকর্ণ হয়ে জন্মগ্রহণ করলেন। জয় বিজয়। আহা, কি অন্তরে ভক্তি রাবণের, কিন্তু বাহ্যিকতায় ভগবান বলছে, হে রাম, হে রাবণ, যদি একবার ঐশ্বরের প্রেমে একবার পড়ে যায় তাহলে আমি তার শত্রু রূপে তাকে আর বধ করতে পারব না। রাবণের মতো এত বড় ভক্ত জগতে আর কেউ ছিল না। হৃদয় ছিল অন্তরে রাম নামের মালায় গাথা, কিন্তু বাহ্যিক ছিল রাম বিরুদ্ধে। নইলে সীতাকে হরণ করে নিয়ে অশোক বনের আগে হয়ে গেল। কি তত্ত্ব জানিয়ে দিলেন, হে জগতের জীব, তোমরাও এমন কোন মূল্যবান বস্তু হরণ করে এনে যদি আমি যেমন অশোক বনে সীতাকে রেখেছি, যে বনে সীতাকে রেখেছি সে বনে তো আর শোক বলতে কিছু থাকে না, সে বনে তো আর দুঃখ বলতে কিছু থাকে না। এই বনে আমি আমার মা সীতাকে রেখেছি। এই জগতে তোমরাও যদি রাম নামের সীতা নামের মালা গাঁথতে পারো অন্তরে, তোদের হৃদয়টাও অশোক বনে পরিণত হবে।
তোদের হৃদয়টাও অশোক বলে পরিণত হবে, শোক বলতে আর কিছু থাকবে না। সম্ভব সুন্দর কথা জানিয়ে দিল। জয় বিজয় 3 যুগ হলো, জানতে পারলেন ভগবান আগত নদিয়ায়। ভগবান আগত নদিয়ায় প্রেমের ঠাকুর হয়ে, প্রেমের কাঙ্গাল হয়ে আসবে, প্রেমের কাঙ্গাল হয়ে আসবে। রাধে রাধে। 3 যুগ শেষ। ভগবান জয় বিজয় ভগবানের চরণে নিবেদন করছে। ভগবান 3 যুগে তো তোমার লীলা মাধুরী দেখলাম, কিন্তু আগত কলিতে তুমি প্রেমের অবতার হয়ে আছো। প্রভু সেই লীলা থেকে যেন আমায় বঞ্চিত করো। ভগবান বললেন, আমি ভক্তাধীন ভগবান, ভক্তের মান রক্ষা করাই আমার কাজ। তিনি কি করলেন? ভক্তের মান রক্ষা করাই আমার কাজ। তিনি জগতে, ঠিক আছে, আগত নদিয়ায় আমি গৌরব ধারণ করব, তোমরা 2 ভাই জয় এবং বিজয়।